আপনার কৃষক বন্ধু আবেদন অ্যাপ্রুভ নাকি পেন্ডিং আছে সেটা মাত্র 1 মিনিটে কিভাবে দেখবেন আপনার মোবাইল থেকেই। আজকের ভিডিওতে আমি সেটা ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপনি আমাদের চ্যানেলে পেয়ে থাকেন। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আপনার ফোনে সর্বপ্রথম চলে যায়। তাহলে চলুন মূল বিষয়বস্তুতে আসি। আপনি কৃষক বন্ধুর জন্য আপনার কাগজপত্র জমা দিয়েছেন, সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি এখনো পেন্ডিং আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আমি ধাপে ধাপে দেখাবো। তার জন্য আপনি প্রথমে কি করবেন, আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করলে ঠিক এরকম জায়গায় একটা দেখবেন, এই যে উপরে যে কৃষক বন্ধু একটা পোর্টাল খুলে যাবে। এই কৃষক বন্ধু পোর্টালের উপরেই আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে। এখন এই পেজের ভিতর থেকেই আপনি দেখতে পারবেন যে আপনি যে কাগজপত্র জমা দিয়েছিলেন কৃষক বন্ধুর জন্য সেটা অ্যাপ্রুভাল হয়েছে নাকি এখনো পেন্ডিং আছে, এবং সেটা দেখতে গেলে কোন ডকুমেন্টস লাগবে বা কোন নাম্বার দিয়ে আপনি দেখবেন, আমি সব এই বিষয়তে আস্তে আস্তে দেখাবো আপনার। তাহলে চলুন প্রথমে আমি দেখাই। এখানে কৃষক বন্ধু সম্পর্কিত আপনার কৃষক বন্ধু সম্পর্কে যে সমস্ত তথ্য আছে আপনি দেখতে পাবেন। এখানে এটা যে সেকেন্ড যে অপশনটা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন কৃষক বন্ধুর একটা পোর্টাল খুলেছে। এখানে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে দেখুন এখানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, কৃষক বন্ধুর যে আইডি নাম্বার দিয়ে সেটা আছে, মোবাইল নাম্বার আছে এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে। এই যে কোনো একটা নম্বর আপনি সিলেক্ট করুন। ধরুন আমি এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করতে পারি, আধার নাম্বারটাই সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখুন এখানে আধার নাম্বারটাই আমার বসাতে হবে। এবার যদি আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমার এখানে মোবাইল নাম্বার বসাতে হতো। ভালো করে এটা দেখবেন, যে নাম্বার আপনি এখানে যে কার্ডটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, তাই আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিই। আমার আধার নাম্বারটা বসানো হয়ে গেছে। এবার আমি কি করবো, এখানে দেখুন ডান দিকে এই যে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাথে আমাকে একটা সিকিউরিটি পারপাসের জন্য এটাকে দিয়েছে, তো এটাকে ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এবার বলছে নিচে এখানে দিয়ে সার্চ অপশন রয়েছে, আমি সার্চ অপশনের উপরে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার কৃষক বন্ধুর আইডি নাম্বার বেরিয়েছে, ভোটার নাম্বার যেটা সেটা দেওয়া সেটা বেরিয়েছে, এখানে যে আধার নাম্বার আছে সেটাও বার হয়েছে, ফার্মার নেম অর্থাৎ আমার যে নাম দেওয়ার সেটা বার হয়েছে, ডিস্ট্রিক্ট নেম সেটা বার হয়েছে, এখান থেকে আমার ব্লক, আমার গ্রাম পঞ্চায়েত সব বার হয়েছে। তারপর এখানে বলছে আমার ভিলেজ সেটাও দিয়েছে, তারপর এখানে টোটাল ল্যান্ড কতটা জমা দিয়েছিলাম আমি সেটাও এখানে দেখাচ্ছে। তারপর এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখুন, অ্যাপ্রুভ, অর্থাৎ আমার কৃষক বন্ধু যে কাগজ জমা দিয়েছিল সেটা কৃষক বন্ধু পোর্টালে অ্যাপ্রুভ হয়েছে, তাই এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। যাদের যদি অ্যাপ্রুভ না হবে, অনেকের অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাবে না, এখানে পেন্ডিং দেখাবে বা রিজেকশন দেখাবে, রিজেক্ট দেখাবে। যদি এখানে কারোর অ্যাপ্রুভ না হয়, রিজেকশন দেখায়, রিজেক্ট দেখায় বা পেন্ডিং দেখায়, আপনারা আপনাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। কারণ অনেক সময় কি হয়, টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়, বা অনেক সময় তারা কাগজপত্র ঠিকঠাক জমা হয়নি, ভুল আপনার জমা দেওয়ার সময় কোনো ভুলভাল হয়েছে, সেই জন্য আপনার এখানে পেন্ডিং দেখাতে পারে বা রিজেক্ট করে দিতে পারে। তো আপনি যদি পেন্ডিং দেখায় তাহলে আপনি অফিসে যোগাযোগ করুন, আর যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার পরবর্তী ব্যাংক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু টাকা ঢোকার সময় হয়ে গেলে অবশ্যই এখানে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। কৃষক বন্ধু ও পশ্চিমবঙ্গের সব সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি আপনার স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখায় তাহলে সেটা কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটা নিয়ে পরের একটা ভিডিও আমি বিস্তারিত দেখাবো।